ওকে, ঠিক আছে। আই হোপ আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন যেটা করব, আমাদের ফেসবুক মেইন যে অ্যাপ্লিকেশনটি আছে সেখানে যাচ্ছি। ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটি যে আছে, আমি আমার ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে এসেছি। এখানে আসার পরে এটা হচ্ছে কি, আমরা যাবো হচ্ছে এই যে দেখেন আমাদের যে 3 ডট লাইন অপশন আছে বা মেনু অপশনটি আছে, সেই অপশনটি আমরা এই অপশনটিতে চলে এসেছি। এখানে আসার পরে খেয়াল করছেন যে আমাদের একটা অপশন আছে, ঠিক আছে? যে অপশনটা আমাদের নাম হচ্ছে পেজেস। আমরা গতকালকে এই পেজেস অপশন থেকে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা ক্রিয়েট করেছি। দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু অনেকগুলো পেজ আছে, যার কারণে এই পেজগুলো শো করছে। কিন্তু আপনার আইডিতে শুধুমাত্র একটা পেজই থাকতে পারে বা একটা পেজই থাকবে, তাই না? একাধিক পেজ কিন্তু থাকবে না। যেমন আমি যদি একটা নন সেটআপ পেজে যাই, এই পেজটাতে যাচ্ছি। এই পেজটিতে কিন্তু কি আমাদের যে পেজে আমরা কাজ করব, এই পেজটাকে কিন্তু প্রথমত আমাদের সুইচ করতে হবে। ঠিক আছে, সুইচ করে নিতে হবে। সুইচ কিভাবে করতে হয় এটা কিন্তু খেয়াল করেন। আমি কিন্তু আমার আইডি দিয়ে আসছি, কিন্তু এই আইডিটা বা এখন যে আমরা দেখতেছি, এখানে কিন্তু কি মোডে আছি আমরা? আমরা হচ্ছে আছি ভিউয়ার মোডে। আমরা কোনো কিছু এখানে এডিট করতে পারছি না, দেখেন খেয়াল করেন। আমরা কোনো কিছু এখানে এডিট করতে পারছি না, আমরা শুধুমাত্র ভিউ করতে পারছি বা দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে এডিটর মোডে যাওয়ার জন্য বেঁকে আসতে হবে। আসার পরে দেখেন, খেয়াল করেন, আমাদের এখানে একটা দেখেন অ্যারো চিহ্ন আছে। এই যে দেখেন, খেয়াল করেন, অ্যারো চিহ্ন। আমরা এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে আমি এখন এখান থেকে আমার যে পেজটা আছে সেটা খুঁজবো। খুঁজে সেটাতে সুইচ করব। সি অল প্রোফাইলস এ ক্লিক করছি। করার পরে সেই পেজটিকে আমি ক্লিক করে সুইচ করে ফেলবো। এই যে পেজটা পেয়ে গিয়েছি, এখন আমি এই পেজটিতে সুইচ করে ফেলেছি। সুইচ করে ফেলেছি। এখন আমরা এই পেজের মধ্যে কি মোড যাব? এখন যদি আমি এই যে আমার এর লোগোটা আছে, এই এর লোগোতে ক্লিক করি, খেয়াল করছেন, এখন আমরা আমাদের পেজটিকে কিন্তু এডিটর মোডে চলে এসেছি, যেখানে আমরা দেখেন এডিট অপশন পাচ্ছি এবং ম্যানেজ অপশন পাচ্ছি। কিন্তু একটু আগে যখন দেখেছিলাম সেটা দেখেছিলাম হচ্ছে ভিউয়ার মোডে, যার ফলে কিন্তু এই অপশন গুলো পাই। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, একটা ফেসবুক পেজকে ঠিক এরকম ভাবে ক্রিয়েট করার পরে একটা লোগো এবং একটা কভার ফটো জাস্ট বানানো দেখিয়ে দেওয়া হয়েছিল। তো আমি কভার ফটোটা, যেহেতু পেজ 53 অনেকে নতুন আছে কিছু, তো আমি হচ্ছে আপনাদেরকে ক্যানভার যে একটা কভার ফটো তৈরি করতে হয়, যেমন দেখায় কভার ফটো মানে এই যে দেখেন, এ কিন্তু এটা একটা অটোমেটিকলি লোগো নিয়ে নিয়েছে, তাই না? এই যে আমাদের এখানে একটা কভার ফটো অ্যাড করতে হয়। সেই কভার ফটোটা আমাদেরকে, আপনারা যারা গ্রাফিক ডিজাইন আমাদের প্রিমিয়াম কোর্সে আছেন তারা তো আপনাদের গ্রাফিক ডিজাইনটা শিখেছেন, গ্রাফিক্স ডিজাইন যেটা আছে। তো সো এখন যারা আমাদের শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এ থাকেন, তাদের তো গ্রাফিক ডিজাইনের গ্রাফিক্স ডিজাইনটা আপনাদেরকে দেখানো হবে না। তো আপনি শুধুমাত্র একটু ক্যানভা, আমি হচ্ছে ক্যানভা সম্পর্কে দেখাচ্ছি, কেমন? আমরা প্রথমত ক্যানভা যে সফটওয়্যারটি আছে এটাকে ইনস্টল করার জন্য প্রথমত চলে যাচ্ছি আমি প্লে স্টোরে। আমি প্লে স্টোরে সার্চ করব ক্যানভা লিখে। এটা কত ক্লাসে দেখানো হয়েছে, তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। ক্যানভা যে অ্যাপসটি আছে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করছি। ওপেন করার পরে
খেয়াল করেন আমাদের ইন্টারফেসটা ঠিক এরকম আসতেছে, তাই না? আপনাকে হয়তো বা প্রথমবার যখন ঢুকবেন সাইন ইন করতে হতে পারে, আপনার কন্টিনিউ উইথ গুগল দিয়ে আপনার জিমেলটা দিয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে অপশনে যাব সেটা হচ্ছে এই যে সার্চ অপশন। এই সার্চ অপশনে গিয়ে সার্চ করব ফেসবুক পেজ কাভার। ওকে, ফেসবুক পেজ কাভার লিখে আমি সার্চ করছি। খেয়াল করেন ফেসবুক পেজ কভার লিখে সার্চ করার পরে আমাদের কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, একটু ওয়েট করি। খেয়াল করছেন অনেকগুলো কিন্তু পেজের টেমপ্লেট চলে এসেছে, তাই না? যে টেমপ্লেট গুলো ইউজ করে আমরা কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো এখানে হচ্ছে এটা ক্যানভা হচ্ছে একটা ক্লাউড বেসিস ওয়েবসাইট। এখানে তারা হচ্ছে হাজার এবং লাখ লাখ টেমপ্লেট দেওয়া আছে। যেই টেমপ্লেট গুলোকে আপনি চাইলে আপনার ডিটেলস গুলো বা আপনার মতো করে সেই টেমপ্লেট গুলোকে এডিট করতে পারেন। বাট ক্যানভা কি করছে, এখানে একটা প্রো ভার্সন দিয়ে রাখছে। দেখছেন, আপনি যদি প্রো ভার্সনটা পারচেস করেন তাহলে আপনি সম্পূর্ণ ক্যানভাটিকে সম্পূর্ণ যে প্রিমিয়াম ফন্টস গুলো আছে বা প্রিমিয়াম আপনার ডিজাইন গুলো আছে, টেমপ্লেট গুলো আছে, সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। আর না হলে শুধুমাত্র কয়েকটা পাবেন, এগুলো হয়তো বা বেটার না, কারণ এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ফ্রি ছাড়া মানে প্রো ভার্সন ছাড়া আছে সেগুলো ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইউজ করে। সো আমি হচ্ছে একটার মধ্যে চলে যাচ্ছি। আমি এই ডিজাইনটার মধ্যে চলে আসলাম। সো আমি মনে করলাম যে আপনারা এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক করলে যে কোনো কিছু এডিট করা যায়। আপনি একটু জাস্ট খুঁজে খুঁজে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো এটা এখন তো আমরা কি কালকে করবো? দেখানো হয়েছে রাব্বি সাহেব। এখন হলো ও, ফেসবুক পেজ সেটিংটা দেখান। ওকে, দেখানো হয়েছে না? Sorry. তাহলে আমরা হচ্ছে আমাদের পেজের সেটিং এ চলে যাচ্ছি। দুঃখিত, এটা গত ক্লাসে যেহেতু দেখানো হয়েছে। আমাদের হচ্ছে পেজ সেটিং এর জন্য প্রথমত খেয়াল করেন আমাদের লোগো এবং পাওয়ার ফটোটা এটা থাক আপাতত, যেহেতু আপনার গত ক্লাসে অ্যাড করেছি। তো মূল যেটা অ্যাড করে আমাদের সেটিং করতে হয় লোগো এবং পাওয়ার ফটোর পরে, সেটা হচ্ছে কিছু ডিটেলস গুলোকে, তাই না? আমাদের যেমন হচ্ছে আপনার বিজনেসটা কিসের উপর ডিপেন্ড করতেছে বা কিসের উপর পেজ তৈরি করতেছেন সেগুলো। আচ্ছা, তো এগুলো সেট আপ করার জন্য আমরা চলে যাচ্ছি এডিট অপশনে। যাওয়ার পরে দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এক এক করে বা সিরিয়াল বাই সিরিয়াল আমাদের সেটিং গুলো চলে এসেছে। ওকে, এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি প্রোফাইল পিকচার একটা অপশন আছে, তাই না? সো আমরা এখানে প্রথমত আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে এটা আপনার যদি না থাকে অ্যাড করে ফেলবেন। ওকে, কভার ফটো তো আমরা অ্যাড করেছি গত ক্লাসে। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বায়ো বা একটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ডিসক্রিপশনটা আমরা খুবই ছোট্ট একটা ডিসক্রিপশন, যেটা হয়তো বা এক লাইন বা দুই লাইনের হতে পারে। দেখেন, আমি অ্যাড অপশনে ক্লিক করছি। এই ডিসক্রিপশনটা 101 ক্যারেক্টার, মানে 101 ক্যারেক্টারের ভিতরে বা 101 আপনার হচ্ছে বর্ণমালার ভিতরে লিখতে হয়। এখানে আমি লিখে দিতে পারি যে আপনারা একটা সুন্দর ডিসক্রিপশন লিখে দিবেন। ওকে, দেওয়ার পরে আমি হচ্ছে এখানে সেভ অপশনে ক্লিক করছি। এখন যদি হচ্ছে আমার এটা কোনো একটা বিজনেস হচ্ছে, যেমন মনে করলাম যে আমার এটা কোনো একটা শপ রিলেটেড, যেমন মনে করলাম যে একটা যে কোনো একটা শপ রিলেটেড হলো। এখন যে কোনো শপ হতে পারে, আপনি যে কোনো একটা আহ আপনার দেখা যায় ক্লোথিং শপ হতে পারে, ক্লোথিং ব্র্যান্ড হতে পারে, যে কোনো শপ হতে পারে। সো এখন ক্লোথিং ব্র্যান্ড হলে সেই অনুযায়ী তাদের একটা ডেসক্রিপশন হবে, তাই না? এরপরে আছে কি দেখেন ডিটেলস। ওকে, ডিটেলস লিখাটার পাশে কিন্তু খেয়াল করবেন এডিট এডিট অপশনে ক্লিক করছি। এডিট অপশনে আসার পরে আমাদের যে ক্যাটাগরি অপশনটা আছে খেয়াল করেন প্রথমত আমাদের যে ক্যাটাগরি অপশনটা আছে, আমাদের এই ক্যাটাগরিতে প্রথমত আমরা চাইলে
যে কলম চিহ্নটা আছে এখানে ক্লিক করে আমরা ক্যাটাগরি দিতে পারি। যদি যেমন আমি আমার পার্সোনাল জন্য একটা যদি পেজ খুলি, মানে আমার নাম দিই, তাহলে আমরা অলওয়েজ ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিই। ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভ। এরপরে আছে দেখতে পাচ্ছি অ্যাড ফোন নাম্বার, তার নিচে অপশন আছে দেখেন অ্যাড প্রোনাউন্স। প্রোনাউন্সটা আমাদের প্রয়োজন হবে না। এরপরে আছে দেখতে পাচ্ছি কন্টাক্ট ইনফরমেশন, তার নিচে লেখা আছে এটা হচ্ছে অ্যাড্রেস। ওকে, যেহেতু আমার অ্যাড্রেসটা সেট করা আছে তার জন্য শুধুমাত্র অ্যাড্রেসটা শো করছে। আমি যদি কলম চিহ্নতে ক্লিক করি, খেয়াল করেন আমরা চাই অ্যাড্রেসটাকে কিন্তু আমাদের মতো করে চেঞ্জ করতে পারছি। যেমন প্রথমত স্ট্রিট আছে, মানে আপনার স্ট্রিট হয় সেক্ষেত্রে অনেকে শহরে থাকে যাদের হচ্ছে দেখা যায় স্ট্রিট বা বাড়ির নাম্বার সবকিছু হয়। আর দেখা যায় যাদের গ্রামে থাকে তো তাদের গ্রামের নাম দিয়ে দিতে পারেন আপনি। আমি এখানে একটা গ্রামের নাম দিয়ে দিব আমার। Okay, দেওয়ার পরে সেভ দিচ্ছি। সরি, এ হবে না, প্রবলেম। এরপরে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে আপডেট সিটি। সিটি হচ্ছে কি, আমাদের সিটি অলরেডি ঢাকা, দিনাজপুর, রংপুর সিলেক্ট করে আছে। তবু আপনি সার্চ করে দেখুন। দিনাজপুর দেখতে পাচ্ছেন, দিনাজপুর দিয়ে যদি আমি সার্চ করি, আমারটা হচ্ছে দিনাজপুর, তখন দিনাজপুর আমাদেরকে দিতে হবে, তাই না? আচ্ছা, আমি দিনাজপুর দিলাম। দিনাজপুর দিলে দেখতে পাচ্ছি আমাদের দিনাজপুরটা কিন্তু চলে আসছে প্রথমত, তাই না? তো আমি এখানে সিলেক্ট করবো। কিন্তু আপনি কোনো কিছু নিজে নিজে টাইপ করে দিতে পারবেন না, আপনাকে টাইপ করে নিচে যে সিলেক্ট করার অপশন আছে সেই সিলেকশন থেকে আপনার যে এরিয়াটা সেটা চুজ করে দিতে হবে। আমি এটা সেভ করছি। এরপরে যাচ্ছে আমাদের জিপ কোড। জিপ কোড হচ্ছে কত? জিপ কোড হচ্ছে 52, আমাদের হচ্ছে 5210। 52 জিপ কোড, কিন্তু প্রত্যেকটা জায়গায় একটা জিপ কোড থাকে, এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সো আমার জিপ কোড হচ্ছে 5210। সেই এগেইন সেভ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের লোকেশনটা কিন্তু ফুললি চেঞ্জ করা হয়ে গিয়েছে। এরপরে আছে দেখুন অ্যাড সার্ভিস এরিয়া। দ্যাটস মিন হচ্ছে কি, এই সার্ভিস এরিয়াটার কাজ কি, মানে হচ্ছে আপনি আপনার যে প্রোডাক্ট, মনে করেন যে আপনি একদম হচ্ছে একটা অনলাইনে একটা প্রোডাক্ট বিক্রি করেন, সেই প্রোডাক্টটা হতে পারে যে আপনার হচ্ছে পাঞ্জাবি, কিন্তু অনলাইন পাঞ্জাবি সেল। সো এই ক্ষেত্রে এখন পাঞ্জাবি যে সেল করছেন, পাঞ্জাবি সেল করার করার সময় বা করলে আপনি হচ্ছে পাঞ্জাবিটা শুধুমাত্র ডেলিভারি দিতে পারছেন আপনার ঢাকার, আপনি ঢাকার মধ্যে সম্পূর্ণ জায়গায় ডেলিভারি দিতে পারছেন কিন্তু ঢাকার বাইরে পারছেন না, তাই না? তখন আপনি এখানে কি করবেন, এই আপডেট সার্ভিস এরিয়ার জায়গায় ঢাকা দিয়ে দিবেন। আর আপনি যদি মনে করেন যে না, যে আপনি ডেলিভারি দিতে পারবেন, সেটা হচ্ছে ঢাকা না, আপনি ফুল বাংলাদেশের মধ্যে ডেলিভারি দিতে পারবেন, তো আপনি ফুল বাংলাদেশ দেবেন। বাট আমার যেহেতু মনে করেন যে আমি হচ্ছে কি করবো, অনলাইনে একটা সার্ভিস প্রোভাইড করছি, তো আমি চাইলে অল বাংলাদেশের মধ্যে আমার যে সার্ভিসটা আছে বা আমার যে প্রোডাক্ট আছে সেটা আমি প্রোভাইড করতে পারছি। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, অল বাংলাদেশ। বেশ, যদি না আসলে আমি ঢাকা দিয়ে দিই, তখন ঢাকা হচ্ছে যে বেস্ট হবে, ঢাকা দিয়ে দিচ্ছি। Okay. এরপরে সেভ সিলেক্ট করার, দেন আমি পেজে আসবো, যেহেতু আমাদের সেভ করা শেষ। খেয়াল করেন আমাদের লোকেশনটা কিন্তু এডিট হয়ে গিয়েছে, তাই না? যদি বিরল বানানটার সামনে একটা এ দিয়ে দিয়েছি ভুলবশত। এরপরে আছে কি আমাদের দেখেন অ্যাড ফোন, মানে অ্যাড ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার এখানে অ্যাড করতে হবে। এখানে আপনি অ্যাড ফোন নাম্বারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার অ্যাড করতে হয়। মানে মানুষজন আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে, কিভাবে কন্ট্যাক্ট করবে তার জন্য এখানে ফোন নাম্বার দিতে বলা হয়েছে। আচ্ছা, আমি ফোন নাম্বার দিয়ে দিই। বাট ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোড সহ দিতে হবে। আমি আবারও বলছি, ফোন নাম্বার অবশ্যই কান্ট্রি কোড সহ দিতে হবে। কেন? কারণ হচ্ছে ফোন নাম্বারে যে কান্ট্রি কোডটা আছে, বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88 0, এটা সহ আপনাকে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি। টাইপ করে দেওয়ার পরে এরপর সেভ। খেয়াল করেন আমাদের নাম্বারটা কিন্তু চলে আসলো।
এরপরে আছে কি অ্যাড ইমেল। এর মানে হচ্ছে আমাকে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা এখানে অ্যাড করতে হবে। তো আমি আমার ইমেলটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এখন খেয়াল করেন আমার জিমেলে যখন আমি সম্পূর্ণ টাইপ করলাম তারপরে কিন্তু সেভ অপশনটা ইনাবেল হয়েছে, তাই না? তো আপনি যদি এখানে জিমেলটা ভুল টাইপ করেন তাহলে কিন্তু আপনার জিমেলটা নিবে না। অবশ্যই খেয়াল করবেন আপনার জিমেলটা যেন সঠিক হয়। দেন সেভ, সেভ। এরপরে দেখতে পাচ্ছি এখানে আছে বেসিক ইনফরমেশন। তো বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি অ্যাড আওয়ার্স অপশন আছে। তো আমি অ্যাড আওয়ার্স এ ক্লিক করলাম। অ্যাড আওয়ার্স বলতে যেমন কোন একটা নির্দিষ্ট দেখা যায় কোন একটা যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় বা কোন একটা যদি শপ হয়, ক্লোথিং শপ, সেই ক্ষেত্রে যে কোনো শপ হলেই কিন্তু দেখা যায় সকাল 10টা থেকে বা সকাল 8টা থেকে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তারা তাদের শপটাকে খুলে রাখতে পারে বা ওপেন রাখতে পারে। তারপরে কিন্তু একটা না একটা সময় গিয়ে রাত 12টা বা রাত 10টা একটা সময় গিয়ে তাদের সবটাকে বন্ধ করে তাদেরকে তাদের বাসায় চলে যেতে হবে, তাই না? তো এখানে এটাই দিতে বলা হয়েছে যে আপনার যে বিজনেসটা আছে সেটা কত দিন পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত কি হবে আপনার খোলা থাকবে। সো আমি হচ্ছে এখানে আওয়ার্স যেটা আছে এই আওয়ার্সটা আমরা দিতে পারছি। ক্লিক করলাম, ক্লিক করে আমরা দিচ্ছি অলওয়েজ ওপেন। যেহেতু আমরা অনলাইনে বিজনেস করছি সো আমারটা কিন্তু সবসময় খোলা থাকবে বা আমরা অলওয়েজ সার্ভিস প্রোভাইড করবো। কিন্তু তবু যদি না চান, আপনি চান যে সকাল 8টা থেকে বা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনি একটা সার্ভিস প্রোভাইড করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এখানে অলওয়েজ স্ট্যান্ডার্ড আওয়ার্সটা আমরা দিতে পারি। স্ট্যান্ডার্ড আওয়ার্সে আসার পরে আমি যদি এডিট আওয়ার্সে যাই তাহলে কি হবে, তাহলে হচ্ছে আমাদের কিন্তু এখানে আমরা চাইলে যে কোনো ডেট একটা সিলেক্ট করতে পারবো, তাই? খেয়াল করেন আমি চাইলে যে ডেট সিলেক্ট করতে পারছি। ডেট এখানে আপনার হচ্ছে যেমন কত আজকে মানডে বা আমি চাচ্ছি কি যে সপ্তাহের 6 দিন আমাদেরটা খোলা থাকবে, তাই না? সপ্তাহে 6 দিন আমাদের বিজনেসটা বা আমাদের শপটা খোলা থাকবে আর একদিন মানে ফ্রাইডে এটা ক্লোজ থাকবে। তো ফ্রাইডেটা আমরা সিলেক্ট করবো। এরপরে আপনি টাইম দিতে পারেন, যেমন টাইম হচ্ছে কি বৃহস্পতিবারে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত স্ট্যান্ডার্ড টাইম, এই ধরো। তো আমরা যেহেতু অনলাইনে সার্ভিস প্রোভাইড করছি আমাদের জন্য অলওয়েজ আপেন সেভ করবো। এগেইন সেভ। খেয়াল করছেন আমাদের কিন্তু সবকিছু অ্যাড হয়ে গিয়েছে। এরপর আছে দেখতে পাচ্ছি অ্যাড প্রাইস রেঞ্জ। এখন প্রাইস রেঞ্জ যেটা আছে আমরা প্রাইস রেঞ্জটা কিন্তু আপনি কি দিতে যাচ্ছেন, আপনি কি চিপ দিতে চাচ্ছেন না আপনি মডারেট দিতে যাচ্ছেন না এক্সপেন্সিভ না কোনটা? সো আমাদেরটা কিন্তু হতে পারে চিপ মানে খুব কম রেট, এটাও দিতে পারি চাইলে। তো মডারেট বা এক্সপেন্সিভ যেটা দিতে চাই। এরপরে আমাদের আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছি অ্যাড সার্ভিসেস। অ্যাড সার্ভিসে ক্লিক করার পরে আপনার হচ্ছে কি রিলেটেড আপনি সার্ভিস করছেন, যেমন হচ্ছে টেক আউট আছে, অনলাইন বুকিং আছে, রিজার্ভেশন আছে, ইনস্টোর পিক আপ আছে, ইনস্টোর ক্লাসেস আছে, অনলাইন ক্লাসেস আছে, ইনস্টোর শপিং আছে, etc. আছে। যেমন আপনি হচ্ছে বললাম যে একটা আপনি জার্সি বা মনে করেন কোন একটা এমন একটা শপ যেখানে আপনি হচ্ছে প্রোভাইড করছেন, আপনি আপনার একটা অফলাইনের মধ্যে কোনো একটা শপ রিলেটেড বা আপনি কোনো একটা পাঞ্জাবি সেল করছেন online, ঠিক আছে? সেখানে সেই ক্ষেত্রে ইন স্টোর শপিং এটা চলে আসে। আর যেটা আপনার ম্যাচ হবে না সেটা সিলেক্ট করার কোনো দরকার নেই, আপনি চাইলে এখানে স্কিপ করে দিতে পারেন, ঠিক আছে? এটা সেভ না করুন। এরপরে দেখেন আমরা কিন্তু প্রায় যতগুলো এই অপশনে ক্রাইটেরিয়া ছিল সবগুলো সেট আপ করছি, কিন্তু এখানে একটা হচ্ছে অ্যাড প্রোনাউন্স।
ইটস মিন আপনি যে নামটা আছে, আপনি চাইলে আপনার নামের সাথে আরেকটা নাম এড করতে পারেন, মানে আপনার ডাক নাম বা এই ধরনের একটা কোনো নাম add। যেমন আপনার নাম হতে পারে, সাপোজ যেমন আমার নাম হয়তো বা মোহাম্মদ ফজলে রাব্বি, আমাকে হয়তো বা যারা ডাকে বা আমার যারা ফ্যামিলি পার্টিসিপেন্ট আছে বা এলাকার যারা মানুষ আছে তারা হয়তো বা একটা অন্য নামে আমাকে চিনতে পারে। ঠিক এরকম আপনি চাইলে এখানে একটা অন্য নাম দিতে পারেন, দিলে এই নামটা কি হবে, আপনার মূল নামের সাথে, পেজে একটা মূল নামের সাথে নিচে এই নামটা শো করবে ব্র্যাকেট দিয়ে। সো এটা আমরা চাইলে দিতে পারি, এবার না চাইলে দিতে পারি, কারণ এটা একটা মানে বাধ্যতামূলক যে প্রফেশনাল করার ক্ষেত্রে দিতেই হবে এরকম না। এরপরে আমি সেভ অপশনে ক্লিক করছি, আমরা এটা সেভ করলাম। এরপরে যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছি এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন। আমি যদি এখানে ক্লিক করি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি চান আপনার চাইলে এখানে অ্যাড ওয়ার্ক ইন এক্সপিরিয়েন্স, অ্যাড কলেজ, অ্যাড স্কুল, অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন সবকিছু অ্যাড করতে পারেন। এটা পার্সোনাল প্রোফাইলের মতো। আর কেন এই অপশন গুলো দিয়েছে, কারণ আপনি হচ্ছে এখন যে ডিটেলস গুলো একটু আগে সেট আপ করলাম সেগুলো দরকার হয় একটা বিজনেসের জন্য। যদি মনে করেন একটা পার্সোনাল কোন বা কাজে যদি আপনি কোনো পেজটাকে ইউজ করেন, যেমন আপনি আপনার নাম দিয়ে আপনাকে মানুষ, অনেক সেলিব্রিটি আছে বা অনেক হচ্ছে আপনার কি আছে, ইনফ্লুয়েন্সার আছে, যারা কি করে নিজেদের নামে পেজ খুলে, ঠিক আছে। তো তারা যদি চায় যে না তাদের হচ্ছে স্কুল বা তারা কোন স্কুল থেকে পড়ালেখা করছে বা কোন কলেজ থেকে, সেগুলো যদি যারা চায় অ্যাড করতে, তাহলে তারাও অ্যাড করতে পারবে, মানে পার্সোনাল তাদের ক্ষেত্রে অ্যাড করতে পারবে। বাট আপনি যখন হচ্ছে কোনো একটা বিজনেস পেজ, প্রফেশনাল বিজনেস পেজ তৈরি করবেন বিজনেসের জন্য, তখন কিন্তু অ্যাড হয় না, কারণ বিজনেসে যে পড়ালেখা করেন, তাই না? কিন্তু আপনি পার্সোনাল হলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে ক্লিক করে আপনার ওয়ার্কের নেম, কোথায় কাজ করছেন, যেমন আমি হচ্ছে বর্তমানে মস আইটিপিডি তে কাজ করছি, মস আইটিপিডি দিচ্ছি। মস আইটিপিডি সার্চ করলে মস আইটিপিডি পেজটা চলে আসবে, আর মস আইটিপিডিটাকে সিলেক্ট করব। করার পর এখানে আমি কি কাজ করছি, লোকেশন কোথায়, অল ডিটেলস কিন্তু এখানে আমাদেরকে দিয়ে বা কখন থেকে ওয়ার্ক করছি সবকিছু দিয়ে সেভ করতে হবে। আমি এটা করলাম না, লিভ দিলাম। এরপরে আছে দেখতে পাচ্ছি অ্যাড কলেজ। আমরা আমাদের ফেসবুক আইডিতে যেভাবে আমাদের কলেজ, আমাদের হাই স্কুল এবং সিটি গুলোকে অ্যাড করি, ঠিক সেভাবে চাইলে কিন্তু অ্যাড করতে পারি। যেমন দেখেন, আমি অ্যাড কলেজে যদি ক্লিক করি, এখানে আমার কলেজের নাম চাচ্ছে। So, আমরা যদি নর্থ সাউথ, ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি দিলে এটা দিতে পারছি। আর যে কোনো একটা সার্চ করে আপনার হচ্ছে সিলেকশন থেকে আপনার নামটা দিতে হবে। নেওয়ার পরে এখানে স্টার্ট ডেট সিলেক্ট করতে বলতেছে। তারপর হচ্ছে আপনার গ্রাজুয়েটেড করছেন কিনা বা গ্রাজুয়েট কত থেকে কত সালের মধ্যে করছেন, এগুলো সব এখানে দিতে বলতেছে। সো এটা আপনার ক্ষেত্রে দিতে পারেন যদি থাকে, বাট আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার সবগুলো কিন্তু সেট আপ করবেন। এরপরে আছে অ্যাড হাই স্কুল, আপনার যে হাই স্কুল আছে আপনি চাইলে সেটা অ্যাড করতে পারেন। So, আমি অ্যাড হাই স্কুলে ক্লিক করে হাই স্কুলটা অ্যাড করি, যেমন আমরা চাইলে এখানে স্কুল কিন্তু দিয়ে দিতে পারি, তাই না? এই দেখুন আমি যে কোনো একটা স্কুল চাইলে দিতে পারছি। দেন আমরা ইয়ার চুজ করে সেভ দিতে পারি, যে আমি ইয়ার দিতে পারি হচ্ছে 2024, রান দিলাম, তারপরে সেভ। দেন আমাদের যেটা অপশন আছে অ্যাড কারেন্ট সিটি, ওকে, অ্যাড কারেন্ট সিটিতে আমরা চাইলে আমরা বর্তমানে কোথায় আছি সেই সিটিটা অ্যাড করতে পারি। তারপর অ্যাড হোম টাউন, বা আপনার হোম টাউন কোথায়, যদি আপনি একই লোকেশনে থাকেন তাহলে আপনার একটাই লোকেশন দুই জায়গায় দিয়ে দিবেন। এখানে অ্যাড সিলেক্ট করে আপনার কারেন্ট সিটি অ্যান্ড হোম টাউন দুইটাই দিয়ে দিন, কোনো সমস্যা নেই। দুইটাই আমি সেভ করে দিই, সেভ দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি না আর। এখানে চাইলে আপনার ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন, আপনার লাইভ ইভেন্ট, মানে একটা পার্সোনাল আইডিতে যেই সুবিধাগুলো পাই আমরা অ্যাড করার ক্ষেত্রে এখানেও সেগুলো পাচ্ছি, বাট এগুলো আমাদের এখন আপাতত অ্যাড করার দরকার নেই।
করছি না, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এরপরে যেটা মূল সেট আপ করতে হবে সেটা হচ্ছে আমাদের পেজের লিঙ্ক। আমরা এখন খেয়াল করছি আমাদের পেজের লিঙ্কটা কি অবস্থায় আছে। যদি থ্রি ডটে ক্লিক করি, করার পরে একটু খেয়াল করেন আমাদের এখানে পেজের লিঙ্কটা ফেসবুকের পরে হিবি জিবি কি যেগুলো তুলে আছে, দেখছেন? খেয়াল করছেন? একটু খেয়াল করে দেখেন। facebook.com লেখাটার পরে /profile .php.id এক্সেট্রা যত কিছু আছে সবকিছু কিন্তু আছে এখানে। কিন্তু আমাদের একটা প্রফেশনাল লিঙ্ক তৈরি করতে হবে, যেটা আমাদের না ব্র্যান্ডিং নাম বা আমাদের কোম্পানির আন্ডারে থাকবে। যেমন একটা ফেসবুক পেজ তৈরি করলেন, যেটা হচ্ছে হয়তো বা দেখা যায় আপনার কোন একটা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করে যেটা তাদের হচ্ছে শপিং রিলেটেড। আমি যদি ধরি আড়ং বা এই ধরনের বড় বড়, তো আড়ং এর ফেসবুক পেজটা খেয়াল করবেন, তাদের কিন্তু লিঙ্কটা অলওয়েজ দেখবেন, খেয়াল করবেন যে facebook.com/আড়ং বা এই ধরনের কিন্তু ব্র্যান্ডিং নাম দিয়ে তাদের এটা করা থাকে। তো আমাদেরকে কিন্তু এই নামটা ইজিবিজি রাখা যাবে না, নন প্রফেশনাল রাখা যাবে না, আমাদেরকে প্রফেশনালি তৈরি করতে হবে। এটার জন্য আমি হচ্ছে প্রথমত আমরা আমাদের ফেসবুক আইডিটা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করব এবং ডেস্কটপে। আমি চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে। খেয়াল করেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমাদের ঠিক এরকম একটা কিন্তু ইন্টারফেস পাই। এখানে যাওয়ার পরে আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে আমাদের google.com। খেয়াল করেন google.com, তারপরে google.com। google.com-এ যাওয়ার পরে আমি এখানে কি করব? google.com লেখাটার উপর ক্লিক করব। এরপরে আপনার যদি ডেস্কটপ মোডটা অন না থাকে তাহলে কি করবেন? এই যে থ্রি ডট যে অপশনটি আছে, খেয়াল করেন উপরে যে থ্রি ডট অপশনটি আছে, এই যে উপরে যে থ্রি ডট অপশনটি আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করে একটু নিচে আসলে দেখতে পাবেন ডেস্কটপ সাইট লেখাটা আছে। ডেস্কটপ সাইট কিন্তু আমার অন করাই আছে। আপনার যদি না থেকে থাকে আপনি অন করে নিন। নেওয়ার পরে এখন আপনি যেটা করবেন, এখন হচ্ছে আমাদের এই যে সার্চ বক্স যেটা আছে, সার্চ বক্সে আমরা ফেসবুক লেখাটা লিখি। ফেস আই সরি ফেসবুক, ফেসবুক লেখাটা লেখার পরে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের facebook.com যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে ক্লিক করব। কিন্তু আমাদের মূল প্রবলেম হচ্ছে আমাদেরকে ডাইরেক্টলি ফেসবুক অ্যাপসে নিয়ে যাচ্ছে। ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন না হোক ফেসবুক অ্যাপসে নিয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, এটারও সলিউশন আছে। আপনারা কি করবেন? আমাদের গুগল ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে এই যে একটু খেয়াল করেন এখানে উপরে google.com লেখাটা আছে। আমি যদি একটু মার্ক করি, উপরে লেখা আছে google.com। আমরা এই google.com-এ লেখাটা যে আছে এই লেখাটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে যেন ফেসবুক অ্যাপস না নিয়ে যায় তার জন্য আমরা এখানে টাইপ করব হচ্ছে facebook.com, কোনো স্পেস ছাড়া। facebook.com লেখাটাকে টাইপ করব কোনো ধরনের কোনো স্পেস ছাড়া। এরপরে আপনার যেটা কাজ হবে, এখন এখান থেকে নিচে আপনাকে লক্ষ্য করতে হবে কোথায় কোন জায়গায় আপনার ফেসবুক লেখাটা, facebook.com লেখাটা কি কালারে আছে। আপনার একটা ব্লু কালার দিয়ে লেখা আছে বা কালারিং ভাবে কালার দিয়ে লেখা আছে। যেমন দেখতে পাচ্ছি ফার্স্ট নাম্বারে যে facebook.com লেখাটা আছে এটা কিন্তু কালার ওয়েস দেওয়া আছে বা কালারিং হয়ে আছে। তো আমি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডাইরেক্টলি ডেস্কটপ মোডে নিয়ে যাচ্ছে। একটু ওয়েট করি, আমরা আমাদেরকে কিন্তু ডাইরেক্টলি ডেস্কটপ মোডে নিয়ে যাচ্ছে। ওকে, একটু ইন্টারনেট কানেকশনটা স্লো। আমরা কিন্তু facebook.com যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু ডেস্কটপ মোডে ফুল চলে এসেছে, খেয়াল করেন। একটু আমি যখন ডেস্কটপে প্রথমেই যখন সর্বপ্রথম স্ক্রিনটা শেয়ার করেছিলাম ডেস্কটপে কিন্তু সেম একটা ইন্টারফেস ছিল, তাই না? কিন্তু এখন আমার ফোনেও কিন্তু ঠিক সেম ইন্টারফেসটা চলে এসেছে, যেটা একটু আগে কিন্তু আমাদের কম্পিউটারে ছিল।
তাই না? কিন্তু এখন হচ্ছে কি ডেস্কটপ এবং কম্পিউটার, মোবাইল এবং কম্পিউটারের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নেই, আমরা চাইলে কম্পিউটারের মতোই মোবাইলটার সাথে ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা এখানটা এখন আসার পরে কি করব, আমাদের যে ফেসবুক পেজটা আছে, আমরা আমাদের কাজ হবে সেই ফেসবুক পেজটাকে সুইচ করার জন্য। সো আমি চলে যাব আমার ফেসবুক আইডির যে একটা লোগো আছে, আমরা একেবারে হাতের ডানে একেবারে উপরে খেয়াল করছি। সো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সি মোর প্রোফাইলস। আমি এখানে ক্লিক করব। আপনার এখানে নাও থাকতে পারে। আমাদের মূল টার্গেট হবে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা কোথায় আছে সেটা খুঁজে বের করে সেটাকে আমাদের আইডেন্টিফাই করা। এটা খুঁজে বের করে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছি এই যে খেয়াল করে আমাদের ফেসবুক পেজটা আমরা পেয়ে গিয়েছি, যেটাতে আমরা কাজ করতেছিলাম। আমি সেটাতে সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে মেইন ফেসবুকে নিয়ে আসতেছে। যদি এরকম প্রবলেম হয় যে আপনার এখানে সিলেক্ট করার পরে ডাইরেক্টলি যে আপনার মেইন ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে নিয়ে আসতেছে, তো এই ক্ষেত্রে করা যায় কি, যে তাহলে আমাদের করতে হবে কি ডিফল্ট অফ করতে হবে। আমাদের যে ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটি আছে সেটা ডিফল্টটা অফ করতে হবে। অফ করব কিভাবে, আমি আমার যে ফেসবুক অ্যাপসটি আছে এই অ্যাপসটির উপরে ট্যাপ করে ধরে থাকবো। ফেসবুক অ্যাপসটির উপরে ট্যাপ করে ধরে থাকলে আপনারা দেখতে পাচ্ছি একটা অ্যাপ ইনফরমেশন আইকন কিন্তু চলে আসতেছে। খেয়াল করুন, এটাকে কিন্তু অ্যাপ ইনফরমেশন আইকন বলা হয়, যেটা আমাদের ডিলিট আইকনটার পাশে আছে। সো আমরা এই অ্যাপ ইনফরমেশন আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে অপশনতে যাব সেটা হচ্ছে, এখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের একটা কি যে ডিফল্ট একটা অপশন থাকবে, তো হচ্ছে অ্যাপ পারমিশন। আমাদের একটা ডিফল্ট অপশন থাকতে হবে, থাকবে, ঠিক আছে? তো আপনাদের কাছে হবে কি সেই ডিফল্ট অপশনটাকে অন অফ করে দেওয়া, ঠিক আছে? যদি খেয়াল করেন আদার পারমিশনস আছে আমার এখানে, যেহেতু কারণ এক একটা ফোনের বা এক একটা সিস্টেমে কিন্তু এক ধরনের সিস্টেম থাকে এক একটা ফোনে। সো সমস্যা নেই, প্রয়োজন সাপোর্ট টিম আমাদের সাপোর্ট দিয়ে দিবে। যেহেতু আমার এই ফোনে রেডমি ফোনে আছে কি আপনার ওপেন নিউ উইন্ডোজ ওয়াইল রানিং। সো আমি হচ্ছে এটা ডেনে দিয়ে দিচ্ছি, যেহেতু অ্যালাউ দেওয়া আছে আমি এটা ডেনে দিচ্ছি। অ্যান্ড ডিসপ্লে পপ আপ উইন্ডোজ এটা আমি ডেনে দিচ্ছি। মানে কিছু পারমিশন আমি এখান থেকে ডেনে দিচ্ছি যেন আমার এটা কি হয়, অ্যাপস নিয়ে না আসে, ঠিক আছে? তো আমাদের প্রায় অনেকগুলো আমি সেটিং চেঞ্জ করে ফেললাম। এখন আই হোপ আমাদের কিন্তু, যদি আমরা সুইচ করি একটু খেয়াল করেন, আমি এখন যদি ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে গিয়ে আমাদের যে অপশনটিতে ছিলাম সেখান থেকে যদি একটু সুইচ করি পেজটাকে আমাদের, আই হোপ তাহলে কিন্তু এখন আমাদের এটা হয়ে যাবে। বা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের এটা হয়ে গিয়েছে। তো আমরা যেটা করবো এখন, আমাদের হচ্ছে আমাদের ফেসবুক পেজটা কিন্তু মানে কি হয়ে গিয়েছে, আমাদের ফেসবুক পেজটা আমাদের সুইচ হয়ে গিয়েছে। এখন আমরা করবো কি, আমাদের পেজে লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে সেটিং। দিলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি, দেন अगेन যাব সেটিং, ফেসবুকটা সিলেক্ট করি। করার পরে কিন্তু আমি যদি এগেইন ব্যাকে ক্রোম ব্রাউজারে চলে আসি তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে। বাট আমাদেরকে অ্যাপসে নিয়ে আসছে, তাই না? তো আমি যদি এখন ক্রোম ব্রাউজারে যাই, বা এইভাবে যদি না গিয়ে আমাদের যদি যেহেতু সেটিং এ যেতে হবে, সো আমরা এইভাবে সেটিং এ যেতে পারি। খেয়াল করেন যদি একান্তই আমাদের ফোনেও কোনো ডিফল্ট অপশন নেই অফার, সো আপনারা চাইলে কি করতে পারেন, আমাদের ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে এটাকে ইউজ করতে পারেন। আদারওয়াইজ, কারণ রেডমি ফোনগুলোতে কিন্তু এই সিস্টেমটা থাকে না ইউজ করার জন্য, ডিফল্ট অপশনটা অফ করার জন্য। আপনারা একটা কাজ করতে পারেন, এই যে দেখেন উপরে যে facebook.com লেখাটা আছে, এই facebook.com লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা কলম চিহ্ন আসবে, যে একটা কলম চিহ্ন আছে, যে এই কলম চিহ্নতে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনি টাইপ করবেন স্ল্যাশ সেটিং। ক্লিক করার পর টাইপ করবেন স্ল্যাশ সেটিং, দেন এন্টার দেবেন। আপনার কিবোর্ডে যে এন্টার অপশনটি আছে, খেয়াল করেন ডাইরেক্টলি আপনি আপনার যে পেজ ছিল সেই পেজে সুইচ করা ছিল, তো সেই সেটিং অপশনটিতে কিন্তু চলে যাবে আমাদের যেখানে যাওয়ার দরকার বা আমাদের গন্তব্য যেখানে। অপশনটি দিতে পারছেন সেটিং নাম্বার করছি যদি, ও সরি সেটিংস হবে, আই এম সরি, সেটিং সেটিং হবে না, সেটিংস হবে, তার জন্য মিস্টেক হয়েছে। মানে অ্যাস হবে লাস্টে, অ্যাস ই ডাবল টি আই এন জি সেটিং, আর তার সাথে অ্যাস হবে। এখন খেয়াল করেন আমাদেরকে কিন্তু ডাইরেক্টলি সেটিংস গুলোতে নিয়ে এসেছে। আমরা একটু ওয়েট করি, লোডিং কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা দেখতে পাবো এবং আমরা কিন্তু সেটিং অপশন গুলোতে নিয়ে এসেছে, তাই না? সো সেটিং যে অপশন গুলো আছে এগুলোকে নিয়ে আসার পরে আমাদের এখানে যেতে হবে হচ্ছে ডিফল্ট অডিয়েন্স সেটিং। এখানে ডিফল্ট অডিয়েন্স সেটিং, এই যে এই অপশনটা আমি উল্লেখ করেছি, তো আমরা যদি করি পেজ অপশন থেকে কাজ করতে পারি, then আমরা সেখান থেকে আমাদের যে ইউজার নেম আছে সেটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদেরকে সার্চ অপশনটা দিয়েছে, তাই না? আমরা যদি সার্চ করে ইউজার নেম অপশনে যেতে পারি ইজিলি, নেম অপশনটাকে আমরা এডিট করতে পারি ইজিলি। ঠিক আছে, খেয়াল করেন, একটু খেয়াল করেন, যেহেতু এখনকার ইন্টারফেসটা আমাদের কিরকম দিচ্ছি এইরকম, তাই না? সো আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি এইভাবে নিয়ে আসে আমাদেরকে, আমরা এখানে কি করতে পারি, এই যে দেখুন সার্চ সেটিং যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি খুব ইজিলি সার্চ করবেন নেম। ফেসবুকে আপডেটের কারণে এরকম প্রবলেম হচ্ছে। নেম লিখে সার্চ করার পরে আপনার দেখেন নিচে নেম লেখাটা কিন্তু চলে আসছে, খেয়াল করছেন নিচে নেম লেখাটা কিন্তু চলে আসছে। নেমের উপরে ক্লিক করুন, এরপরে এখানে ভিউ অপশন যে আছে ভিউ অপশনে ক্লিক করবেন। এরপর খেয়াল করেন আপনাকে ডাইরেক্টলি কিন্তু ভিউ অপশনে ক্লিক করার পরে আপনাকে ডাইরেক্টলি আপনার যে সেটিং অপশন আছে জেনারেল পেজ সেটিং যে অপশনটি আছে এখানে নিয়ে আসবে। কারণ এটা ফেসবুকে আপডেটেড পরে এটা হয়েছে, খেয়াল করতে একটু, কিছুদিন আগেও কিন্তু এই প্রবলেমটা ছিল না বা এই ধরনের ইন্টারফেস আসতো না, গত কয়েকদিন যাবত এই ধরনের ইন্টারফেস আসছে। তো আমাদের খেয়াল করেন এখানে ইউজার নেম অপশনটি যে আছে, ইউজার নেমে এডিট অপশনটি যে আছে ইউজার নেমের পাশে এখানে ক্লিক করব। এখন আমরা কি করব, একটা ইউজার নেম আমরা এখানে দিব। আমরা ইউজার নেমটা এখন কি ধরনের হতে পারে বা কি ধরনের ইউজার নেম আমরা টাইপ করবো, ইউজার নেম অলওয়েজ খেয়াল রাখুন আপনার পেজের নামের সাথে ম্যাচ করে দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা, আমরা ইউজার নেমে কখনো স্পেস ব্যবহার করতে পারবো না। আর ইউজার নেম এমন একটা জিনিস যেটা পৃথিবীতে সারা পৃথিবীতে শুধুমাত্র একজনই ব্যবহার করতে পারে, একটা ইউজার নেম। যেমন খেয়াল করেন আমি টাইপ করছি আরডিএস অ্যাডস এজেন্সি, সো এই ক্ষেত্রে হচ্ছে কি, বা আমি যদি টাইপ করে খেয়াল করেন ফ্রিল্যান্সার গ্রাফিক্স, আমি ফ্রিল্যান্সার গ্রাফ, এখন এই নামটা কি লেখা আছে দেখেন, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এর মানে হচ্ছে এই ইউজার নেমটি অন্য একজন অলরেডি ফেসবুক পেজ থেকে তৈরি করে ফেলেছে। কিন্তু আমরা করবো কি, আমরা হচ্ছে এই ফ্রিল্যান্সার গ্রাফে যেটা আছে আমি এটা কেটে দিতে পারি, কখন নিতে পারি, যেমন ফ্রিল্যান্সার গ্রাফ বিডি, কিন্তু সংখ্যা ইউজ করাটা কিন্তু একটা প্রফেশনাল বিডিটা যদি দেখতে পাচ্ছি ইউজার নেম অ্যাভেলেবল। এখন আমি যদি বিডিটা না দিয়ে কি করতাম, সংখ্যা দিতাম 0, 0, 0, 1, তখন কি হতো আমার হচ্ছে এই একটা ইউজার নেম একটা প্রফেশনাল হতো, তাই? বাট আমাদেরকে কি করতে হবে, অলওয়েজ আমাদেরকে একটা প্রফেশনাল
আমি একটু সেভ টেন্ডেন্সি ক্লিক করছি। সেভ টেন্ডেন্সি ক্লিক করলে আমাদের এখন এটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু আপনার ইউজার নেমটা সেট হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা আমরা বলে দিচ্ছি, পাসওয়ার্ডটা কিন্তু আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দেবে, ঠিক আছে? এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমি দিতে পারবো না কিছু সিকিউরিটি রিজনের কারণে। দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু চেঞ্জেস হয়ে যাবে। আমরা এখন মেইন ফেসবুকে আসলাম, আসার পরে আমাদের ইউজার নেমটা আমরা দিয়েছি। ইউজার নেমটা দেওয়ার পরে এরপরে যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে আমাদের একটা আইকন, অ্যাকশন বাটন। আমি যদি থ্রি ডটে ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পরে আপনার অ্যাড অ্যাকশন বাটন অপশন আছে। আপনি অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেসেঞ্জারটা কিন্তু সেট করে আছে। আপনি যদি চান মেসেঞ্জারটাও বাদ দিতে পারেন। আপনি তো দুইটা বাটন অ্যাড করতে পারবেন, একটা মেসেঞ্জার, আরেকটা যদি এডিট অপশনে ক্লিক করি তো আরেকটা অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি, কল ইউজ করতে পারি। আমি যদি মনে করি যে না মানুষজন আমাকে ডাইরেক্টলি কল করবে, তো আমি কলস অপশনটা সিলেক্ট করবো। কলস অপশনটাকে সিলেক্ট করার পরে এখান থেকে কল এখান থেকে আমি কান্ট্রি কোড দিতে হবে। আমি কান্ট্রি কোড দিয়ে দেবো। কান্ট্রি কোড খুঁজতে হবে বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। Then country code আপনার দেওয়ার পর আপনি আপনার নাম্বারটাকে টাইপ করবেন, করে এখানে আপনি এটাকে সেট আপ করে দিবেন। সেই তাহলে কি হচ্ছে আপনার কান্ট্রি কোডটা বা আপনার একটু কোডটা ঠিকঠাক হচ্ছে। হচ্ছে আমাদের কি অ্যাকশন বাটন। অ্যাকশন বাটন চাইলে আপনি অ্যাকশন বাটন কিন্তু আমরা অনেকগুলো অ্যাড করতে পারি। আমরা চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারি, হ্যাঁ আমাদের দুটো টোল আছে, ইমেল দিতে পারি, কন্টাক্ট আস দিতে পারি, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, অ্যাড টিকিটস। এয়ার টিকিটস তারা ইউজ করবে, যেমন মনে করলাম যে যারা হচ্ছে রেলওয়ে আছে, রেলওয়ে যে পেজ আছে সেটা তারা ইউজ করতে পারে। আর বিভিন্ন এজেন্সি আছে যারা কি করে, যারা হচ্ছে টিকিট কেটে দেয় মানুষকে, টিকিট বাংলাদেশের মানুষের কাটতে পারেনি, তো তারা কিন্তু টিকিট কেটে দেয়। তখন আমরা এটা দিতে পারি। তারা হয়তো ইউজ করবে জ্ঞান টিকিটস, লার্নও ইউজ করতে পারে, ওয়াচ নাও, ভিজিট গ্রুপ, মানে গ্রুপ ইউজ করার জন্য ভিজিট গ্রুপ। তো এরকম অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে যেটা আমরা আমাদের পেজে করতে পারি। এখন ক্লায়েন্ট যেটা চাই বা ক্লায়েন্টের যেগুলো দরকার আছে সেগুলো আমরা ব্যবহার করবো, ঠিক আছে? ঠিক আছে, সো আমরা কিন্তু আমাদের পেজের সেট আপটা কমপ্লিট করলাম। এখন আমি যদি একটু আমার টেক্সট টু স্ক্রিনটা শেয়ার করে দেখাই আপনাদেরকে এক মিনিটের জন্য শুধুমাত্র। আমি ডেস্কটপ স্ক্রিনটা শেয়ার করছি।